আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ডাবল কুচি ফ্রক তৈরি করবেন। তো আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি 8 বছরের বাচ্চার ফ্রক তৈরি করার জন্য। তো এখানে আমি 2 ভাঁজে 4 পাটে কাপড়টাকে প্রথমে বসাইছিলাম। তা আমার ফ্রকের নিচে ঝুল হবে 24 ইঞ্চি। তো এটার আমি অর্ধেক নেব, 12 ইঞ্চি নেব। যেহেতু আমার ফ্রকের লম্বা হবে 32 ইঞ্চি, তো আমার নিচে ঝুল আমি 24 ইঞ্চি নিয়েছি। উপরে বডি নেব 12 ইঞ্চি, মোট 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, যেহেতু ডাবল কুচি তাহলে সেলাইতে কিছু বেশি কাপড় যাবে। তো 4 ইঞ্চি সেলাইয়ের জন্য যাওয়ার পরে আমার 32 ইঞ্চি টিকবে। তো আমি এখানে নিচে 2 পাটে নিচের ডাবল কুচির জন্য 12 ইঞ্চি করে 24 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। দেখেন, এবার বাকি কাপড়টা থেকে আমি বডির কাপড় নেব। তো আমার বডিটা হবে 8 ইঞ্চি। আমার এখানে 8 ইঞ্চি কাপড়ে ভাঁজা আছে। যদি 8 ইঞ্চি না থাকতো তাহলে আমিও এক পাট করে নিতে হতো। তো বডির লম্বা নেব আমি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। ধরে আমি গলা নেব 2 ইঞ্চি পরিমাণে। 2 ইঞ্চি থেকে একটু কম নেব যেহেতু বাচ্চা। আর আমি সিনা নিব 6 ইঞ্চি। ফ্রকের সিনাটা চওড়া থাকলে ভালো হয়। তো এখানে মোহরে নেব আমি 5 ইঞ্চি পরিমাণে। এবার আমি বডি যেহেতু আমার 8 ইঞ্চি, তো কোমর নেব আমি 1 ইঞ্চি কম। তো কোমর নিচে আমি 7 ইঞ্চি। আর কোমরের উপরে 1 ইঞ্চি পরিমাণে শেপ দিয়ে আমি দাগ দিয়ে দিতেছি। দেখেন, বডি থেকে সবসময় কোমর 1 ইঞ্চি কম নেবেন, তাহলে শেপটা সুন্দর হয়। এটা ফ্রকের বেলা হোক আর যে কোনো জামার বেলা হোক, বডি থেকে কোমর 1 ইঞ্চি কম হবে। আর এখানে আমি প্রথমে পিছনের গলাটা নিয়েছি 2 ইঞ্চি, যেহেতু বাচ্চা। তো পিছনের গলাটা আমি ছোট নিব, তাহলে গলাটা ফিটিংস ভালো হবে। আর সামনের গলাটা আমি 4 ইঞ্চি নিয়েছি, 4 ইঞ্চি পরিমাণে দাগ দিয়েছি। তা আমি প্রথমে পিছনের গলাটা ধরে কেটে নিতেছি। এই দেখেন আমি কিভাবে কেটে নিলাম। এবার আমি ভিতরে একটা পার্ট বাইর করে ফেলবো, পিছনের গলাটা রাখি দেব। সামনের পার্টটা থেকে আমি সামনের গলাটা কেটে নেব। তো পিছনে অনেকে বুতাম দিতে পারেন, আমি এখানে সুবিতাম করে দিলাম। পিছনে সুবিতামের জন্য পিছনে 2 ইঞ্চি পরিমাণে কেটে নেব, যেহেতু গলাটা মাথাটা ডুববে। গলাটা ছোট হলে তো মাথাটা ডুবতে সমস্যা, তো বুতাম দিতে হয়। একটু ছোট গলা দিলে বুতাম দিতে হয়। তো আমার এখানে কাটা শেষ। আমি এবার আপনাদেরকে সেটিং করে দেখাবো কিভাবে আপনারা এটাকে মেশিনে জয়েন্ট দিবেন, গলা করবেন। গলার পরে দিয়ে হাতা টাতা এগুলো পাইপিং করবেন। এগুলো তো পারবেন, যারা মেশিন আছে তারা তো এগুলো জানেন, এগুলো করতে পারবেন। তো আমি এভাবে প্রথমে 2টা কাপড় এভাবে বসাইয়ে ঝুল দিয়ে দিব, দিয়ে কোমরে লাগাই দিব। এরপরে বাকি 2টা কাপড়কে আরেকটু পাতলা কুচি করে নিচে দিয়ে দিব। নিচের কুচিগুলো একটু পাতলা হবে। আর যদি কাপড় একটু বেশি থাকে তাহলে নিচের কাপড়টা 3টা পাট নেবেন। উপরে 2টা পাট, নিচে 3টা পাট নেবেন, তাহলে কুচিটা সুন্দর হবে, ঘেরটাও সুন্দর হবে। তা আমার এখানে আরও কাপড় আছে। আমি এখান থেকে 2টা পিতার কাপড় নেব। ফ্রকে পিতার কাপড় না দিলে তো ভালোই লাগে না, কারণ যেহেতু বাচ্চা মানুষ, পিতা দিয়ে একটু ফিটিংস করে পরলে দেখতে সুন্দর হয়। তা আমি পিতার কাপড় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে। এই যে 3 ইঞ্চি পরিমাণে ফিতার কাপড় নিয়ে নিছি। তো ফিতার লম্বা হবে নিচে ঝুল যতটুক অতটুকু। তো দেখেন